সবাইকে। আমার সকল সাংবাদিক ভাই বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আজকে মূলত আমরা উপস্থিত হয়েছি দেশের চলমান যে রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ঘটনাসমূহ ঘটছে এবং গণভোট নিয়ে যে আশঙ্কা বা শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে সেই ব্যাপারে আমাদের উদ্বেগের কথা জানানোর জন্য। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতায় এসেছিল তাদের প্রধান কাজ ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে, যে নির্বাচনে বিগত নির্বাচনগুলোতে আমরা যেটা দেখেছি প্রচন্ড সহিংসতার পরিমাণ অনেক এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেভাবে রাতের ভোট করা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, সেইগুলো বন্ধ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দেওয়ার যে প্রয়াস ছিল তাদের মধ্যে, সেটা আমরা কমতি দেখতে পেরেছি। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সরকারের যে নিয়ন্ত্রণ রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উপর, সেইখানে আমরা সেই নিরপেক্ষতা দেখতে পাই না। একই সাথে যে নির্বাচন কমিশন তাদের যেভাবে কাজ করার কথা ছিল, যে নিরপেক্ষতা ভূমিকা নেওয়ার কথা ছিল, সেই নিরপেক্ষতা ভূমিকাও তাদেরকে আমরা অবতীর্ণ হতে দেখতে পাচ্ছি না। দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের যে বাধা ছিল সেটি তারা তাদেরকে সুযোগ দিচ্ছে, ঋণ খেলাপিদের সুযোগ দিচ্ছে এই ধরনের কাজ করার মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণের যে প্রসেস, সেই প্রসেসটাকে অত্যন্ত কঠিন করে ফেলা হয়েছে। 1% একটা নির্দিষ্ট সংখ্যক শতাংশের ভোটারের স্বাক্ষর বিহীন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটি এক ধরনের জুলুম করা হচ্ছে। দেশের যোগ্য সৎ নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য, এটি নির্দিষ্ট কয়েকটি দলের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য, জনগণের কাছে অপশন কমিয়ে দেওয়ার জন্যই এই ধরনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এটা আগেও ছিল, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম এইবার সেটা কমবে। এবং গণভোটের আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি ধন্যবাদ জানাবো, কারণ গণভোটে তারা একটি পক্ষে অবস্থান নিয়েছে। আমরা একটি রাজনৈতিক দলকে দেখেছি তারা একটা দীর্ঘ সময় এক ধরনের দোদুল্যমান অবস্থায় ছিল, তারা পক্ষে বিপক্ষে অবস্থানে ছিল না। অবশেষে তারাও পক্ষে অবস্থান নিয়ে, তাদেরকে স্বাগত জানাই। এবং গণভোটের মাধ্যমে আমাদের সত্যিকারের যে নাগরিক অধিকার সেটা আমরা ফিরে পাবো সে প্রত্যাশা করি। এবং জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বা আপনার যে নাগরিক অধিকার, আপনার যে মতামত গ্রহণের যে অধিকার, সেটাকে নিশ্চিত করুন। আমরা বাংলাদেশের যে নাগরিকদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে যে অংশগ্রহণ, সেই অংশীদারিত্বের জায়গায় আমরা দেখতে পাই যে এটা খুবই কুক্ষিগত করে রাখা হয় একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে। সেখান থেকে বের হয়ে আসার জন্য যে গণভোটের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষভাবে জনগণের যে অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, সেটি নিশ্চিত করার ক্ষেত্রে গণভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবং গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে আসলে যখন মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা যাব, সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে, তখন আসলে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণটা জরুরি। কেন জরুরি? কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারাই একে অপরকে বিশ্বাস করে না। আমরা দেখতে পাই যে এই বিশ্বাস না করার কারণে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নামক একটা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হয়েছে। কারণ যখনই বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বা জামাত সহ অন্যান্য দলগুলো সেই বিএনপির অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনকে বিশ্বাস করেনি। যখন অন্য কেউ ক্ষমতায় ছিল তখন বাকিরা এটা বিশ্বাস করেনি। রাজনৈতিক দলগুলো একে অপরকে নিজেদেরকে বিশ্বাস করে না, তাহলে আমরা দেশের সাধারণ জনগণ কিভাবে তাদের উপর ভরসা করব, আস্থা রাখবো? তাদের নিরপেক্ষতা, তাদের নাগরিক অধিকার যে তারা নিশ্চিত করবে, সেই আশ্বাসটা আমরা কোথায় পাবো? পাই না বলেই এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে আমার দেশের মৌলিক সংবিধান সংস্কার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো দেশবাসীর প্রতি, তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা গণভোটে হ্যাঁ দিন এবং এর পক্ষে আপনারা নিজেদের মতবাদ তৈরি করুন এবং নিজেদের নাগরিক অধিকার নিশ্চিত করুন। একই সাথে দেশে চলমান যে রাজনৈতিক সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, সেই রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা অত্যন্ত কঠোরভাবে যেভাবেই হোক, যেভাবে সম্ভব সেইভাবে এই সহিংসতাগুলোকে মোকাবেলা করবে, দমন নিপীড়ন এগুলোকে বন্ধ করবে। যে ভোট কেনার যে প্রক্রিয়া আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, টাকা দিয়ে ভোট কেনার প্রক্রিয়া চলমান আছে, সেগুলাকে কঠোর হস্তে দমন করতে হবে এবং দেশের নাগরিকদের তার নাগরিক অধিকার
নিশ্চিত করার যে প্রক্রিয়া সেটাতে তাকে অংশগ্রহণ করতে সুযোগ দিতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।